রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর পরে যারা দিনের খেদমত করছেন, কোরআন হাদিসের খেদমত করছেন, এরার মাঝে প্রথম সারির মানুষ হইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল। এরপরে তাবিঈ, তবে তাবিঈ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপরে প্রত্যেক যুগে এবং বর্তমানেও আমরার মাথার মুকুট উলামায়ে কেরাম হল, যারা মানুষরে কোরআন হাদিসের নির্ভেজাল কথা শিক্ষা দিরা এবং কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম হলে মানব জাতিরে কোরআন হাদিসের নির্ভেজাল শিক্ষা দান করবা। বিশেষ করিয়া যখন মুসলমান হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থাকি ভুল পথে রওনা হইছে, যখন ধর্মর মধ্যে ভেজাল ঢুকছে, যখন ধর্মর উপরে আঘাত আইছে, যখন ধর্মর উপরে আঘাত আইছে, তখনও এই উলামায়ে কেরাম হল জাবিয়া ফরছেন মানুষরে কোরআন হাদিসের নির্ভেজাল কথা হইয়া ভুল পথ থাকি মানুষরে ফিরাইয়া আনছেন। এই উলামায়ে কেরাম হইলাম আমরার লাগি আল্লাহর কত বড় এক নেয়ামত। আল্লাহ পাকে কোরআন মজিদর হেফাজত করার জিম্মাদারি নিছেন। এই কোরআন এবং হাদিসের হেফাজত আল্লাহ পাকে কিভাবে কররা, কিভাবে করছেন। আজকে যে মাহফিলর আয়োজন আমরা করছি, এটা হইল একটা ইলমর মজলিস, এটা হইল জিকিরর মজলিস। জিকির কিতা? কোরআন মজিদর এক নাম হইল জিকির, হাদিস শরীফর এক নাম হইল জিকির। জিকিরর মজলিস অর্থ হইল কোরআন এবং হাদিসর মজলিস। আল্লাহ পাকে কোরআন মজিদর 14 পারা সূরা হিজরর 9 নম্বর আয়াত ফরমাইন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকির নাজিল করছি, অর্থাৎ কোরআন মজিদ নাজিল করছি, এবং এই কোরআন মজিদর সুরক্ষা আমি আল্লাহ করমু। কিয়ামত পর্যন্ত এই কোরআন মজিদর সুরক্ষা হেফাজত আমি আল্লাহ করমু। আল্লাহ পাকে কোরআন মজিদর হেফাজত করছেন। যখনও কোরআন মজিদ নাজিল হইছে, আল্লাহর হাবিবে সাহাবীসকলে তেলাওয়াত করিয়া শোনাইছেন, সাথে সাথে সাহাবীসকলে মুখস্থ করি লিছেন। আল্লাহ পাকে তারার স্মৃতিশক্তির এত বেশি প্রখরতা দান করছিলাম, একবার শুনছেন সাথে সাথে তারা রেকর্ড করি লিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত এই কোরআন মজিদর লিখিত হেফাজত হয়ে গেছিল। যখনও কোরআন মজিদ নাজিল হইছে, সাহাবীসকলে মুখস্থ করছেন। কাতিবে ওহি লেখক সাহাবীসকলে, ওহি লেখক সাহাবীসকলে সাথে সাথে তারা লিখা রাখি দিছেন। সাহাবীসকলে কিতাব লেখছেন। সেই যুগে তো কাগজ আবিষ্কার হইছে না। কাগজ সর্বপ্রথম আবিষ্কার হইছে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহির জমানাত। এর আগে কাগজ আসিল না। সাহাবীসকলে কোরআন মজিদর এই আয়াতগুলা খাজুর ফাতার মাঝে, গাছর বাখলর মাঝে, উটর বড় হাড়র মাঝে
কোরআন মজিদর এই আয়াতগুলা তারা পাথরের মাঝে খুদাই করিয়া লেখিয়া রাখতাম, পশুর চামড়ার মাঝে লেখিয়া রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনেক চিঠি এখনো চামড়ার মাঝে আছে, যেগুলার নাম হইল পাণ্ডুলিপি। চামড়ারে শোধন করিয়া পাক করিয়া শুকাইয়া এর মাঝে লেখা হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামানাত কোরআন মজিদর লিখিত হেফাজত হয়ে গেছে। সাহাবী হলে লেখিয়া এগুলারে বিভিন্নভাবে রাখছেন, এক জায়গা তারা জমা করছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। আবু বকর খলিফা তাহা অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তাই প্রধান বিচারপতি নিযুক্ত করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সাফ দিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে আপনি কোরআন মজিদর এই লেখাগুলারে এক জায়গাতে আপনি জমা করুকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খাম করছেন না, এই খাম আমি কিভাবে করতাম আমি সাহস পাইলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত জঙ্গে সিফিনের যুদ্ধ হইল। এই যুদ্ধত ৭০ জন হাফিজ সাহাবী হল শাহাদত বরণ করিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি চাপ সৃষ্টি করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহ পাকে আমারে ইলহাম করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা লাগি আল্লাহ পাকে আমার অন্তরে আমার হৃদয়ে আল্লাহ পাকে খুলিয়া দেলাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদর সব লেখাগুলা এক জায়গাত জমা করিলিছেন ও দুইবার সংস্করণ হইল। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোরআন মজিদর সর্বপ্রথম এই লিখিত মাসহাফ সাজানো হয়েছে। এই কোরআন মজিদর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরে সবচাইতে বেশি নির্যাতিত হইছেন। এই কোরআন মজিদরে প্রতিষ্ঠা করবার লাগি সবচাইতে বেশি মেহনত করছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসহাফে কোরআন মজিদ সাজাইছেন, আমরার কাছে কোরআন মজিদর যে নমুনা আছে, যে কপি আছে, এটা হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখন পদ্ধতি খত্তে উসমানী। এই ধারাবাহিকতায় কিন্তু কোরআন মজিদ নাজিল হইছে না। কোরআন মজিদ নাজিল হওয়ার তরতিব একটা, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিন্যাসে যে তরতিবে মাসহাফ সাজাইছেন এটা হইল আর একটা। আমরা যে কোরআন মজিদর কপি পাইছি, এই মাসহাফ এইভাবে এই বিন্যাসে সাজাইছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদর লাগি এত বেশি মেহনত করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কোরআন মজিদর কপি লেখিয়া এই কপিগুলা অনেক কপি বিভিন্ন শহর তাই পৌঁছাইয়া দিছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছেন কোরআন মজিদ তেলাওয়াতরত অবস্থায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছেন। তাই দুনিয়া ৮৩ বছর হায়াত পাইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হয়েছে কোরআন মজিদ তেলাওয়াত করা অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে কিছু
বিপদগামী সাহাবী হল আব্দুল্লাহ ইবনে সাবার ইন্দনে আয়া যখন তারা তরবারি দিয়ে আঘাত করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বাইয়া রক্তর যে ফুটাটা কোরআন মজিদর সূরা বাকারার 137 নম্বর আয়াতর একটা শব্দ হইল ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই ফাসায়াকফিকা, এই কোরআনের এই শব্দর মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তর ফুটা পড়ছিল। সেজন্য খোয়া হয় যে ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই শব্দটা হইল কোরআন মজিদর মধ্যে শাব্দিক দিক দিয়া এবং আর্থিক দিক দিয়া সবচাইতে কঠিন শব্দ। এই কঠিন, এই কাঠন্যতারে, এই কষ্টসাধ্য জিনিস রে, কঠিন রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়া কিয়ামত পর্যন্ত নরম করিয়া সহজ করিয়া তৈয়া গেছেন গি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদর কফি তৈরি করিয়া বিভিন্ন শহর তাই পৌঁছাইয়া দিছেন। এইভাবে আল্লাহ পাকে কোরআন মজিদর সংরক্ষণ করছেন। কোরআন মজিদর সংরক্ষণ শুধু পুস্তক আকারে হইছে না, যদি পৃথিবীর যত কোরআন মজিদর কফি আছে সব কফি যদি কোরআন পৃথিবী থাকি যদি আউট হয়ে যায়, পৃথিবী থাকি যদি কোরআন মজিদর সব কফি ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীর কোনো জায়গায় যদি কোরআন মজিদর কোনো কফি পাওয়া না যায়, তবুও মানুষের কলব থাকি, মানুষের অন্তর থাকি এই কোরআন মজিদরে মুছা যাইত নাই। পৃথিবীর লক্ষ লক্ষ কোরআনের হাফিজ হল মওজুদ আছেন। পৃথিবীর প্রায় 20 কোটি কোরআন মজিদর হাফিজ মওজুদ আছেন। এই কোরআন মজিদ রে দুনিয়া তাকে মুছা যাইত নাই। আল্লাহ পাকে কত নিখুঁত ভাবে কোরআন মজিদর হেফাজত করছেন। হাদিস শরীফর হেফাজত করবার লাগি আল্লাহ পাকে অনেক বড় বড় মুহাদ্দিস সকল পয়দা করছেন। প্রথমেও আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নখলর মাধ্যমে হাদিস শরীফ পাইছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে আমরা হাদিস পাইছি। যখন কিতাব সংকলন হইল সেই জামানাত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহির মতো এমন আইম্মায়ে কেরাম হল আল্লাহ পাকে এই দুনিয়া সৃষ্টি করছিলাম, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছিল। আল্লাহ পাকে তার স্মৃতিশক্তির এত বেশি প্রখরতা দান করছিলাম যা বর্তমান যুগে তারার তুলনা নাই। এই জমানাত বর্তমানে দুনিয়া তারার কোনো তুলনা নাই। তারা একবার হাদিস শুনছেন, সাথে সাথে সনদ মতন নাম সহ সব কিছু তারা মুখস্থ করে লিছেন। আল্লাহ পাকে আল্লাহর কোরআন নবীর হাদিসের হেফাজত করবার লাগি এমন বড় বড় মনীষী হল আল্লাহ পাকে পয়দা করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম হইল 80 হিজরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর 70 বছর পরে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ওফাত হইছে 150 হিজরিত। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ওফাত হইছে 150 হিজরিত। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দুনিয়াত 70 বছর হায়াত পাইছেন।
তাই দুনিয়াত মাত্র 70 বছর হায়াত পাইছে। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হইছে জেলর ভিতরে, জেলখানার ভিতরে। আবু হানিফার ইন্তেকাল হইছে জেলর ভিতরে। জেলখানা থাকি তানোর মৃতদেহ জানাজা তাইছে, জেলখানা থাকি তানোর মৃতদেহ কবরস্থানও গিয়া পৌঁছিছে। এরার ইমান রে টিকাইয়া রাখবার লাগি এমন কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হইছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি সম্পূর্ণ বিনা দোষে তানোর হাত খড়া ফরাইয়া তানরে ডান্ডা বেড়ি ফরাইয়া বাগদাদ থাকি তানরে এই অবস্থায় মিশর নেওয়া হইছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিরে এমন ভাবে শাস্তি দেওয়া হইছে, তানোর হাত খরেদি নিয়া, গর্দনার খরেদি তানোর হাত নিয়া, হাত বান্দিয়া এইভাবে 40 দিন তানরে রাখিয়া শাস্তি দেওয়া হইছে। শেষ পর্যন্ত তানোর হাত বেন্ড হয়ে গেল। আর তাই নামাজ পড়তে সময় তাকবীরে তাহরিমা যে বান্ধইন, এই তাহরিমা তাই বানতে পারেন না, সেজন্য তাই হাত লঠাইয়া নামাজ পড়তাম। সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মাযহাবর অনুসারী হলে তারা হাত বান্ধইন না, তারা হাত লঠাইয়া নামাজ পড়ইন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সম্পূর্ণ বিনা দোষে তানরে বেত্রাঘাত করা হইল, চাবুকর আঘাতে তানরে শহীদ করা হইল। তানোর ওফাত হইছে চাবুকর আঘাতে। তারা দিন রে প্রতিষ্ঠা করবার লাগি, ইমান রে রক্ষা করবার লাগি এত বড় বড়, এত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। মুমিনের উপরে যখন মুসিবত আইব, মুমিনের ধৈর্যর সাথে এই মুসিবতর, এই বিপদর মোকাবেলা করবা। ধৈর্যর সাথে মুমিনে মুসিবতর মোকাবেলা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আশাদ্দুন নাসে বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই দুনিয়াত আল্লাহ পাকে সবচাইতে বেশি পরীক্ষা করছেন, মুসিবত দিছেন নবী হলরে। আল্লাহ পাকের নবী হলরে সবচাইতে বেশি মায়া করেন। যারে আল্লাহ বেশি মায়া করেন, তারে বেশি পরীক্ষা করেন, তারে বেশি মুসিবত দান করেন। আল্লাহ পাকে সবচাইতে বেশি পরীক্ষা করছেন নবী হলরে। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে যার ইমান যত মজবুত, আল্লাহ তারে তত বেশি পরীক্ষা করেন। এই দুনিয়াত সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হইছেন নবী হল। এই ইমান রক্ষা করার লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত ফোড়া লাগছে। এই ইমান রক্ষা করার লাগি হযরতে মূসা আলাইহিস সালাম দেশ ছাড়া লাগছে। এই ইমান রক্ষা করার লাগি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে খরাত দিয়া কাটিয়া 2 টুকরা করা হইছে। এই ইমান রক্ষা করার লাগি হযরতে ঈসা আলাইহিস সালাম রে ইহুদি হকলে হত্যা করবার লাগি আইছে। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে আকাশে উঠাই নিছেন। এই ইমান রক্ষা করার লাগি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিড়া হইছে। এই ইমান রক্ষা করার লাগি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খল্লা কাটা হইছে। আল্লাহর এই সমস্ত মায়ার বান্দা হল ইমান রক্ষা করার লাগি তারা দুনিয়াত কত ত্যাগ স্বীকার করছেন। এই কোরআন রে প্রতিষ্ঠা করবার লাগি, হাদিস রে প্রতিষ্ঠা করবার লাগি আইম্মায়ে কেরাম হলে কত কষ্ট স্বীকার করছেন।
আল্লাহ পাকে এই হাদিসর হেফাজত করবার লাগি এমন বড় বড় মুহাদ্দিস সকল পয়দা করছেন। এরার শিরোমণি হইলা আমিরুল মুমিনিন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে 196 হিজরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর 186 বছর পরে তানোর জন্ম হইছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি দুনিয়াত হায়াত পাইছেন মাত্র 60 বছর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে 471 হিজরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর 461 বছর পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে। আমরার সিলেটর সম্রাট হযরত শাহজালাল মুজররদে ইয়েমনি রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে 671 হিজরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর 661 বছর পরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জন্ম হইছে 1913 ইংরেজিত। তানোর ওফাত হইছে 2008 ইংরেজিত। তাই দুনিয়াত হায়াত পাইছেন 95 বছর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়াত হায়াত পাইছেন 90 বছর। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এই সমস্ত মনীষী হলে আইম্মায়ে কেরাম হলে এই দিন রে টিকাইবার লাগি কোরআন হাদিস রে দুনিয়াত প্রতিষ্ঠা করবার লাগি তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, মুসিবতর সম্মুখীন হইছেন। সেজন্য আল্লাহ পাকে ফরমায়, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মজিদর 28 পারা সূরা হাশরর 10 নম্বর আয়াত আল্লাহ পাকে ফরমায়, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা। পরবর্তী যুগে যারা আসবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আল্লাহ পাকে ফরমান পরবর্তী যুগে যারা আসবে তারা পূর্ববর্তী মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে তারা দোয়া করবা, রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, আর আমাদের ওই সকল ভাইদেরকে ভাই বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় নিয়েছে, আল্লাহ ওই সমস্ত মুমিন মুসলমান যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ঈমান অবস্থায় দুনিয়ায় থাকা, ঈমান অবস্থায় চলা, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা আবশ্যক। আমরা যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতাম পারি তাহলে এই দোয়া আমরার লাগি কিয়ামত পর্যন্ত মানুষে আমরার লাগি দোয়া করব, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা। আল্লাহ পাকে আমরারে দোয়া শিখাইয়া দিরা, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ সৃষ্টি করে দিও না। তো হাজরিনে কেরাম, দিরাইর হুজুর আইসইন, এখন হুজুরে আলোচনা করবা। হুজুর আওয়ার আগ পর্যন্ত আমি একটু সময় ওখানে বইলাম আপনারা লইয়া। আল্লাহ পাকে আমরার এই মাহফিলটা কবুল করুকা, ওলামায়ে কেরাম হলরে আল্লাহ পাকে কবুল করুকা। এই যে আমি যে
কথাগুলা শুরু করছিলাম যে এই যে আলিম উলামাও হল আমরার মাঝে আইরা, এরা যে আমরা লাগি আল্লাহর কত বড় নিয়ামত, আর এই যে ওয়াজ মাহফিলর আয়োজন আমরা করছি, এই মাহফিল যে আমরা লাগি কত বড় নিয়ামত, আমরা আসলে এটা জানি না, বুঝি না। তো এখন হুজুর আইবা, আমি এর আগে সংক্ষিপ্তে মুনাজাত করিলাম ফারাডিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ মাহফিলর সাহায্য কারকলে দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। আল্লাহ তোমার বান্দাগুলোর অক্লান্ত পরিশ্রম দে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তারার দিন দুনিয়ারে উজালা করি দেও, তারার হায়াতর মধ্যে সেহত তন্দুরস্তির মধ্যে বরকত দেও। আল্লাহ তারার ভবিষ্যৎ জীবনে উজালা করি দেও। আল্লাহ আমরার এই যুগের গাঁও সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতি কর্মীরে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিমর উপরে আল্লাহ তারারে সাবিত কদম রাখার তৌফিক দান ফরমাও। আল্লাহ যত সদস্য হল আল্লাহ বিদেশ গেছেন, আল্লাহ তারার প্রবাসী জীবনরে শান্তির জীবন বানাই দেও। আল্লাহ এই সংস্থার সভাপতি জনাব সাইদুর রহমান সাহেব আল্লাহ প্রবাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ তোমার বন্দারে সহি সালামতে গন্তব্যস্থল পৌঁছার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মাহফিল তোমার যত বন্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তামাম রে কবুল ফরমাও। আল্লাহ খাস করে প্রবাস থাকি যত ভাই বন্ধু হলে আল্লাহ সুপরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছেন আল্লাহ তুমি প্রত্যেকর ত্যাগরে আল্লাহ তুমি কবুল ফরমাও। বিফadli সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।